গরুর কলিজার ভুনা রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য। অনেকে আছেন গরুর কলিজা খেতে চান না, শুধুমাত্র কলিজা এবং ফ্যাপসা থেকে যে ধরনের গন্ধ বের হয় সেগুলোর জন্য। কিছু নিয়মকানুন মেনে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনার রান্নার থেকেও কখনোই এই কলিজার বা ফ্যাপসার থেকে যে এক্সট্রা গন্ধ বের হয় সেটা বের হবে না। তো সবাইকে জানাচ্ছি পুরো রেসিপিতে স্বাগতম। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতো কলিজা নিয়েছি। এখানে কিন্তু সাথে ফ্যাপসাও আছে। তো আমি কিন্তু এগুলো রেগুলার যে সাইজটা আছে সেটাই করেছি, আমি কিন্তু এখান থেকে কাটিনি, কারণ এটা কিন্তু চুলায় দেওয়ার পর আরও বেশি ছোট হয়ে যাবে, তো অত বেশি ছোট আমি করছি না। তো যেহেতু কলিজা থেকে অনবরত রক্ত পড়তে থাকে, খুব ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিলে কিন্তু এটা কিছুটা হলেও বন্ধ হয়ে যায়। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। মানে পানিটা একটু বেশি করে দিবেন যাতে আপনার কলিজাগুলো একটু উপরে ভেসে ওঠে, এরকমভাবে করে পানি দিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে এটাকে চুলায় জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু তেজপাতা দিয়ে দিতে পারেন, অথবা একটা লেবুর রস এখানে চিপে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটার গন্ধ অনেকটা রিডিউস হয়ে যাবে। এবার আমি এটাকে চুলায় রেখে সেদ্ধ করে নেব প্রায় 20 মিনিটের মতো। তো দেখবেন যে এটা সেদ্ধ হতে হতে ভেতর থেকে কিছু রক্ত এবং সাদা সাদা ফেনা বের হতে থাকবে। তো এইটা যতক্ষণ না পর্যন্ত মোটামুটি কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে একটু সেদ্ধ বেশি করলে তারপর আপনি যখন রান্না করতে যাবেন তখন কিন্তু আপনার যে কলিজার যে গন্ধটা সেটা আর থাকবে না। তো আমি এটা চুলা থেকে নামিয়ে ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। তো এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা প্যান নিয়ে আমি এর মধ্যে যে সেদ্ধ করা কলিজাগুলো ছিল সেগুলো দিয়ে ফেললাম, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা না দিলেও পারবেন, তবে দিলে কিন্তু আপনার কলিজাটা একটু মাখা মাখা ভালো হবে। এরপর আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3-4টা দারচিনি এবং 4-5টা এলাচ। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লবণ, পরবর্তীতে আমি চেখে আবার লবণ অ্যাড করব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। মরিচের যেই ঝালটা আছে সেটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তো কম বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি এবার সবশেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 2.5 টেবিল চামচের মতো। আপনারা কিন্তু চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু এটা টেস্ট এবং যে স্মেল সেটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। এরপর সব কিছুকে একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু ম্যারিনেশন করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি রান্নার প্রসেসিংয়ে চলে যেতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। এবার এই সবগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমি কিন্তু সামান্য একটু 1/2 কাপের মতো পানি দিয়েছি, এবং এটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এইখানে আরও 1 কাপের মতো পানি অ্যাড করেছি। তো এরপর আমি এটাকে ভালো মতো রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই পানিগুলো শুকিয়ে যায়। আর এই পানিতেই কিন্তু বাকি যেই কলিজাগুলো সেদ্ধ হওয়ার থাকবে সেটা কিন্তু হয়ে যাবে। আর এই সময়তে কিন্তু এসে আপনার যে কলিজাটা গন্ধ বের হয় সেটা কিন্তু আর হবে না। তো যখন পানিটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এই সময় এসে আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি আরও 1/2 কাপের মতো। খুব ভালো মতো নেড়েচেড়ে এটাকে মিশিয়ে রান্না করতে থাকবো এবার যতক্ষণ না পর্যন্ত মাখা মাখা একটা ভাব চলে আসে। এখানে অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর একটু গরম মশলা গুঁড়া। এগুলো সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে এবার চুলায় অনবরত রান্না করতে থাকবো, এটা যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসে। তো এভাবে রান্না করতে করতে দেখবেন যে আপনার যে কলিজাটা সেটা কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়, আর এভাবে আস্তে আস্তে রান্না করার ফলে কলিজার যে টেস্টটা সেটা কিন্তু অনেকটাই ভালো আসে। আর এভাবে যতক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন যে আপনার কলিজার যে গন্ধটা সেটা তো থাকবেই না, উল্টো আরও সুন্দর একটা স্মেল বের হচ্ছে, যেটা শুনলে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন।
তো ফাইনালি আমার কিন্তু কলিজা ভুনা করা একেবারেই শেষ। আর আপনারা কিন্তু চাইলে এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দেখে এই কলিজা ভুনার রেসিপিটা ট্রাই করতে পারেন একবার। আর যদি কখনো ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।